আমি যখন বাড়িতে যাই দরজাটা খোলা পাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এটা উদ্দেশ্য হইল যাই হোক আর বাড়িটা গেলাম না। কেমন দিলাম, কেমন দিলাম, আর পারি না। তোমরা বড় ভালারে, আমি বড় কালারে, তোর আর জ্বালাই আমার ভালো লাগে না। পিড়িতি শিখাইয়া রাখ, তোরা যে কোন কারণে বইয়ারিস আমি সব মতলব বুঝি, ঠিক আছে বলা ভাই। এই যে আমরা যে ওয়াজ নসিহত করি কষ্ট কম, সারাদিনে পরিশ্রম করে বাইর যাওয়ার পর দিয়ে যে গালটা ফুলাই রাখছে, তোর মাথাটা ঠিক থাকবো। তবে আমি একটা চালাকি করি, ওই এইটাও করে কয়ালাই আমরা আমার ইউটিউবে শুনলো তোমার সমস্যা, চালাকিটা ধরা গেলাম এফেলা এটা ছাড়িস না। আমি যখন বাড়িতে যাই দরজাটা খোলা পাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এটা উদ্দেশ্য হইল যাই হোক আর বাড়িটা গেলাম না। শোনেন, বউরে সালাম দিলে কি সমস্যা? সমস্যা? সালাম দিবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবো। যত রাগই করুক সালাম দিলে কি রাগ থাকবো? কথা কেন রাগ থাকবো? 10 ভরি স্বর্ণ দিয়েছে এই কামও না, সালামটা দিলে আর চেয়ে বেশি কাম হয়ে যাবে। আসছেন না মিয়া? আচ্ছা ঘরের কথা কইতাছি, হোর বাড়ি এলাকা ট্রেনিং দিতেছি আজকে থেকে ওয়াদা। এখনো মুরব্বীরা এদিকে চাচি আসেনি? আছে এ সভাপতি চাচি আসেনি? এখনো আসি বুঝলে দেন কি কুটকুট আসি মারছে। এখনো একটা ফান 2 ভাগ কইরা খা। এই জন্য রাগ করবেন না। অনেকে বলে হুজুর ওয়াজে উঠে তো রং তামসা করেন কেন? আমি বলছি তুমি যে ওয়াজের মাঠে নাই এর লাগে করি। যদি আমারটা ভালো না লাগে আমার জায়গায় তুমি আইসা ওয়াজ করো। কেমন দিলাম, কেমন দিলাম? পাগল আছে থেকে কপালে কতই সকালে কথা বলে ঠিক না বেটি। তোর যন্ত্রণাটা বাজান আসলে কি? বাবা সে যার গাই দেখলে তারে চেনা যায়। ক বাবা সে যার গাই দেখলে তারে চিনা যায়। আর পারি না তো, আর পারি না। তোমরা বড় ভালারে, আমি বড় কালারে, তোর আর জ্বালাই আমার ভালো লাগে না। আরেকবার ওয়াজ করতে 4টা বিয়া যায় যাচ্ছে, 2টা করছে আর দোয়া করে 2টা যদি করতে পারে এটা ধু পাওয়া লাভ সালা বিয়া করতে পারে। বিধবার বিয়ে গুলো 4 নাম্বার 1 একটি পারে না 3টা। এই ক্যাসেট এই বহ, এই ক্যাসেট বহ। আমার ওয়াজ কি কোনো খারাপ লাগতেছে? আমি কি বিনা প্রয়োজনে একটা কথা কইছি? তাহলে ফায়দা একটা কাম করছি, এটা ভালো হইছে না কাজটা করা? ওই হেরার চিত্রটা বন্ধ করে দিছি। হে বাদা বেড়ার পর্দাটা টাইনা সিরালাইছে, এটা বন্ধ করে দিছি। বাদান আপনারা কষ্ট নিয়েন না গো, মাছ আসিরা আমরা বদ্ধ দিলাম, আমরা শেষ হয়ে যাবো গা। এই পর্দাটা সিরালাইতেছে ভিডিওতে, এই আটকে 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 হ্যাঁ এটা আটকে। আরেকবার পর্দাটা সিরালাইছে, এই যা এটা এটা আসতেছে না রে দেখা, কানের মধ্যে আওয়াজ আই ফুটছে মন নাচ গেছেনি রে যা। পিড়িতি শিখাইয়া রাখ, তোরা যে কোন কারণে বইয়ারিস আমি সব মতলব বুঝি, ঠিক আছে বলা ভাই। যাক অসুবিধা নাই, রাজি আসিনি সবাই ইনশাল্লাহ। এ কষ্ট হইতেছে না লাস্টে জিকির হইবে ইনশাল্লাহ। এ বন্ধুরি কি সালাক দেন, এরা সব আমার রাজি করে রাখতেছে, ঠিক আছে। লাস্টে আমি কইতাম পারি যে হুজুর, হেরা যাতে কইতারে যে হুজুর আপনি কইছেন লাস্টে জিকির করবেন, করুন না কি লেগে। আসলে তোমরা কইলো সমস্যা। আজকে ভালো লাগতেছে কি লেগে জানেননি, যে চতুর্দিকে কুয়াশা, আমাদের প্যান্ডেলে কোনো কুয়াশা আসে তাহলে প্যান্ডেলটা মোটামুটি সাইজ মতো করছে যাতে কুয়াশাটার ভিতরে ঢুকে না। ইনশাল্লাহ সাইড আবার বাড়িও আছে। মা বোন রাইছে নাকি আজকে ওয়াজ? হ্যাঁ 2টা প্রজেক্ট মাশাআল্লাহ কইনা।
আমিন ভাই তুমি যা শিখছো আমিন ভাই কেউ কেডা আমিন ভাই কইছে দুইটা প্রজেক্টর আছে মহিলারা আমি মাশাআল্লাহ কই না কারণ বিডাইতে লাগে আল্লাহ ব্যস্ত বানাইছে বেড়াইতে লাগে বানাইছে আমার দেশে কিছু মোল্লার আছে মহিলা মাহফিল আয়ে কি লাগে ফতোয়াবাজি করে আর এবারে ব্যস্ত কিন্তু তোর মাহফিল বানাইছেন রে ব্যস্ত তো নারী পুরুষ সবার লাগে আমার মাল লাগে বলে লাগে হওয়ার লাগে বানাইছে তুমি যে মুফতি জামাই যে এর লাগে মহিলার ওয়াজন তো আয়ে তুমি যে মুফতি জামাই আর মুহাদ্দিস জামাই এর লাগে আমার ওয়াজন তো আয় আর কি ঠিক আছে তুমি তো হারিয়ামুতো ঠিক আছে তুমি তো আলিফান না কুতুব জানো না এখন মহিলারা যদি পর্দা করে ওয়াজ না আয় এই দিনের কথাগুলো তারে শোনাইবো কে তুমি শোনাইবা তুমি তো জানোই না কিছু ঠিক আমার কথা হলো তুমি আইও পুরুষের প্যান্ডেল আর মা তারে 10টা মায়ের লগে মিলাইয়া মহিলা প্যান্ডেলে দিয়া দাও হুজুররা কি বলে ওয়াজ শূন্য যাও তুমি আমল করো হেও আমল করো ফাতেমা তুমি ঘুমাও নাই ফাতেমা তুমি ঘুমাও নাই ফাতেমা তুমি ঘুমাও নাই মা ফাতেমা দরজা খুললে কয় না আমার বাবা বলছে আপনি এসে যেন আমাকে একটা ডাকের বেশি 2টা ডাক দিতে না হয় আমার বাবা বলছে এমন ভাবে থাকবে দাঁড়িয়ে যেন স্বামী টোকাটা দরজায় দিচ্ছে না যেন তোমার পিঠের উপরে টোকাটা পড়ে সুবহানাল্লাহ বেহুব দিদি ভাইবে কো বউরা তো খাওন খাওয়াতে সুজা এটা মহব্বত দিতে নাইলে তরকারি নুন দিয়া বাসাই নেব কথা কোন ঠিক নিও অত সুজা না পরীক্ষাটা আগ গইলে দেখবেন কেমনে নামাজ পড়ে পরীক্ষাটা শেষ হয়ে গেলে গা হ্যাঁ নামাজ পড়ে আর রেজাল্টের আগে 3 দিন আছে রেজাল্টের বাকি এসএসসি পরীক্ষা ইন্টার পরীক্ষা সে টাইমলি নামাজ পড়ে যেই মাত্র পরীক্ষাটা ফাঁস করে লা দোস্তেরকে ইয়া আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার আর নামাজের কোনো খবর নাই আর এমাদা প্রেমিক হইছে এক রশির মধ্যে 2 জন এমাদা ফেস দে হেমাদা ফেস দে আম গাছ লাগায়া 2 জনে খারো আমার আম্মা তো রাজি না এখন কিতা করুম আমার আম্মা কাছে কাইটা লাইব কিতা করুম যাক এই দুনিয়াতে না ভাই মরার পর তো ফামো বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া 2 জনে লটকি মারার পর বাসাও কথা কর ঠিক না বেটি কারণ হারামের মধ্যে কোনো আরাম এই ফুলাফান প্রেম যদি ভুলে কইরা লাইস তাই লাগে মরিস না তুই মরলে দেখবে 3 দিন পরে ইলা আবার আরেকবার লোকে প্রেম করতেছে তোর লেগে এইটাও কান্ত না অকর কোনো দরকার নাই এই জন্য কোন সময় রাগ করে আত্মহত্যা করবা না কথা বলেন ঠিক কথা ঠিক আছে নি বাবা কথা ঠিক আছে নি তোর মা যদি দমক দেয় আত্মহত্যা করিস না যেই মা দমক দিছে একটু পরে সেই মা তোরে হারিকেনটা খুঁজবে ভাত খাওয়ার জন্য কাগজে লিখে রাখ তোর বাবা তোরে দমক মারছে বিদেশ ফাটানোর দিকে তো মন খারাপ কাগজে লিখে রাখ এই বাফিয়া তোর মার লগে পরামর্শ করবো কি গো না ফুটে যে বিদেশ যাইতেছে কিতা কো ঠিয়া পয়সা তো নাই আমার মা কইব কিতা করবা ঠিক আছে যাইতে সাথে আমার জিনিসটি বেচা লাও বেচা যেমন আমার ফুতের মনটা রাখো তুমি কি লেগিয়া ফেসবুকের ভুয়া আইডির মধ্যে ফেম কইরা জীবন দিতা তোমার দরকারটা কিতা তোমার কপালে যারা লেখা আছে তার লগে তোমার বিয়া হইব ঠিক তাই জন গেছে গা তোর টিকা তাহলে বুঝবে যে তোর কপালে নাই তোর কপালে কি নাই তাহলে আমি কি লেগে একটার জন্য জামাই কইছে একটা মন্দসারি কথা কইছে কেউ জামাইটা পরিশ্রম করে সারাদিন পরিশ্রম করে না এই যে আমরা যে ওয়াজ নসিহত করি কষ্ট কম সারাদিন পরিশ্রম করে বাইর যাওয়ার পর দিয়ে যে গালটা ফুলাই রাখছে তোর মাথাটা ঠিক থাকবো তবে আমি একটা চালাকি করি ওই এইটাও করে কয়ালাই আমরা আমার ইউটিউবে শুনলো তোমার সমস্যা চালাকিটা ধরা গেলাম এফেলা এটা ছাড়িস না আমি যখন বাড়িতে যাই দরজা খোলা পাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার এটা উদ্দেশ্য হইল যাই হোক আর বাড়িটা গেলাম না শোনেন বউরে সালাম দিলি কি সমস্যা সমস্যা সালাম দিবেন দেখবেন সব ঠিক হয়ে যাবো যত রাগই করুক সালাম দিলে কি রাগ থাকবো কথা কেন রাগ থাকবো
10 ভরি স্বর্ণ দিয়েছে এই কামও না, সালামটা দিলে এর চেয়ে বেশি কাম হয়ে যাবে। আসেন না মিয়া, আচ্ছা ঘরের কথা কইতাছি, হোর বাড়ি এলাকা ট্রেনিং দিতেছি আজকে থেকে ওয়াদা। এখনো মুরব্বীরা এদিকে চাচি আসেনি, আছে 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 আছে, এ সভাপতি চাচি আসেনি এখনো আসি বুঝলে, দেন কি কুটকুট আসিটা মারছে এখনো একটা ফান 2 ভাগ কইরা খা। কথা কোন ঠিক না বেটি? এটা হইলো প্রেম। এই দাম্পত্য জীবনগুলো এখন নাই।